ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের মানুষেরা জানিয়েছেন, সময় যতই গড়াচ্ছে ততই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। যাদের বাড়িঘর ভেসে গেছে তারা এখনো আছেন বাঁধের ওপর। অনেকেরই দিন কাটছে অর্ধাহারে। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। সব ভেসেছে রিমাল তাণ্ডবে। মুহূর্তে সাজানো সংসার ভেসে যেতে দেখে নির্বাক চরমন্তাজের রুনু ও আলাউদ্দিন। একই অবস্থা শাহিনুর বাবুল দম্পতিরও। ঝড়ের পর থেকে ৮ জনের সংসার কাটছে প্রায় না খেয়ে। চাল ভাজা খেয়ে দিন কাটছে এই পরিবারের। বাতার চাল বাতার জায়গা লইয়া দুইটা ছেলে লইয়া পানিতে নেমে গেছি। পানি লোক জোর করতে না, পানি আমরা গর্তের নামতে নামতে আমার গলা বন্ধ তো পানি হয়ে গেছে। আমরা কিছুই মাল সামানে কিছুই সারাইতে পারি না। আমি সন্তান ধর্ম না আমার ফ্যামিলির কেউ রে বাঁচামু না আমার মা যিনি বাঁচামু, কারণ এমন কি আর আছে আপনারা দেখেন। ৮০ বছরের সুফিয়া বেগমের ঘরটিও কেড়েছে রিমাল। ৯ জনের সংসার শাহজালাল মাঝির। রান্নার জোগাড় নেই, পানিতাল খেয়ে মেটাতে হচ্ছে খিদে। কোনরকম একটু পলিথিন দিয়া মুড়া দিয়া একটু বাচ্চা কাচ্চা লইয়ে থাই বাবা, রানতে খাইতে পারি না, চাল ডাল নাই কিছু। এমন অবস্থা শুধু রুনু, আলাউদ্দিন, শাহিনুর বাবুল কিংবা সুফিয়া শাহজালালেরই নয়, চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামের প্রায় সবার। ৫-৬ পানি দিয়ে উঁচু হয়ে ঠেলা দিয়া ভেরিবেল ভাঙ্গি আমার ঘরের উপর পড়ে গেছে। তখন তো আমার ঘর বাড়ি সব লই গেছে আর নিজের দাম লই পলাই গেছি। আমি কি বেঁচেতে রয়েছি, আমি কই যাবো, কই থাকবো, চিন্তা তারা আমি সারা রাত ৩ দিন করে ভাতো না বানিয়ে না আমি টানতে আছি। সব বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙ্গি চলে গেছে ঘর দুয়ার, সব বর্ষা ঘর সব ভাঙ্গা ছিল, সব ক্লিয়ার। আমাকে যে একটু সবই চলে গেছে, না দেখেন আমরা আইছেন দেখতে আছেন। রিমাল বিধ্বস্ত চরমন্তাজের চরান্ডা, বউবাজার, দক্ষিণ চরমন্তাজ এবং চালিতা বুনিয়ার কেউ ভালো নেই। ৬টি ইউনিয়নে আমরা ৯০ মেট্রিক টন চালের বরাদ্দ দিয়েছি। আজকে তারা চাল নিয়ে যাচ্ছে এবং আজকেই তারা দুর্গত মানুষের মধ্যে এই চাল বিতরণ করবেন। এদিকে শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীর ক্ষতিগ্রস্ত এলাকায় যান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমার সভাপতিত্বে সেদিন সমস্ত ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হবে, দুর্যোগ পরবর্তী পদক্ষেপগুলি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে নিতে পারি। রাঙ্গাবালী উপজেলার ৮৫০০ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসেছে ১৫০০-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। মারা গেছে ৫৭৭টি গবাদি পশু। ক্ষয়ক্ষতির পরিমাণ ১১,৯০,৫৭,৪০০ টাকা। শিল্পী মহলানবিশ, ৭১।